দেখো, সাবজেক্টটা খুবই শক্ত এবং সেই কারণে নিজেকেও সেই শক্তভাবে তৈরি হতে হবে। জ্যোতিষশাস্ত্রটা একটা সেবামূলক শাস্ত্র এবং সেই সেবামূলক করার জন্যে, মানুষের পাশে থাকার জন্যে, মানুষের ব্যথায় ব্যথিত হওয়া, মানুষের সুখ দুঃখে বা আনন্দে সেই আনন্দ পাওয়া, এটাই হচ্ছে বড় কথা। এবং সেখানটায় আমাদের একটা অভাববোধ মনে করি। সেই অভাববোধের জন্য কি হচ্ছে, আজকে এই স্বাস্থ্যটা মানে এত লোকের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে যে আমরা সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। কেন পেলাম? যে জ্যোতিষশাস্ত্র করার জন্য নয়, আমি সেবামূলক কাজ করি প্রচুর। সেই সেবামূলক কাজ করার জন্যে আজকে আমি এত লোকের পাশে থাকতে পারছি, মানুষের সেবা করতে পারছি, এটাই বড় কথা হচ্ছে। আমি যদি একটা সঠিক রাস্তায় লোককে নিয়ে যেতে পারি, তাহলে আমি তো নিজে গর্ববোধ করবো, আনন্দ। আমি দিয়ে 66 বছর অ্যাস্ট্রোলজি করছি, 42 বছর গুপ্ত প্রেস পঞ্জিকা লিখছি। আমার পঞ্জিকা বেরিয়ে গেছে এবং প্রচুর পরিশ্রম করেছি। গুপ্ত প্রেস বেরোতে অনেকটা দেরি হয়, কিন্তু এবার আমরা সেই পঞ্জিকাটা আমি অনেক তাড়াতাড়ি বার করেছি, বিদেশেও গেছে এবং সুনাম হচ্ছে। কিন্তু এই পঞ্জিকাটাও একটা সেবামূলক কাজ। এই পঞ্জিকাটার মাধ্যমে মানুষের অনেক কিছু দৈনন্দিন জীবন কি ঘটবে না ঘটবে, তার ভবিষ্যৎ সম্বন্ধে একটা পঞ্জিকা যদি ফলো করা যায়, তাহলে সব কিছু করা যায়। কিন্তু সেটা না করে আমি নিজের বিধান যদি আমি নিজে দিতে চাই, যেরকম ধরো আজকে বিয়ের দিন নেই, আমি একটা বিয়ের দিন করে দিচ্ছি, এটা তো ঠিক না। এটা হচ্ছে গিয়ে যেটা সঠিক, সেটা সঠিক নির্ণয় করতে পারলে সব কিছু ঠিকঠাক হবে। এটাই হচ্ছে বড় কথা। আজকে আরেকটা বড় কথা, দেখো আমরা যে জায়গাগুলো হচ্ছে, আজকে তো এই জায়গাটা একদিন আমি আসিনি, আমি বহুদিন। আমি তো বলতে গেলে আজকে 111টা রিস্টওয়াচ পেয়েছি শুধু প্রেডিকশান করার জন্য। সারা বিশ্ব ঘুরেছি, কোথায় যাইনি, কোথায় যাচ্ছি না। এখনও আমার বিদেশ থেকে ডাকছে, কিন্তু বয়স হয়েছে তো। কিন্তু আমাদের অভিজিৎদার এই সম্মান নেওয়ার জন্যে আমার মনটা গর্বিত এবং সত্যিকারে ওনার মতো মানুষ হয় না। উনি আমাদের সবসময় পাশে থাকেন। আমি চাইব যে নতুন প্রজন্ম তারা এই সম্মান নিয়ে, সব কিছু নিয়ে, এই সম্মানটা বড় সম্মান, সেই সম্মানটা নিয়ে তারা যদি আজকে সুন্দরভাবে একটা জায়গা নিজে করতে পারে, তাহলে সে নিশ্চয়ই বড় হবে, ভালো হবে, আমাদেরও সুনাম হবে। আমরা তাদের পাশে থাকবো, আমিও আছি, সবাই থাকবে। ঠিক আছে? অর্থাৎ আপনার মতে জ্যোতিষচর্চা শুধু একটা জীবিকা নয়, এটা সেবার মাধ্যম। সব কিছুই সেবা করাটাই তো বড় কথা। আজকে যদি আমি তোমাকে সেবা দিতে পারি, তুমি তো 100 টাকা যদি রোজগার করো, আমাকে 10 টাকা চাইতে আমার অসুবিধা নেই, আর না চাইলেও সে আমি পাবো। আমি এত ঘড়ি পেলাম কি, আমি খুব সুন্দর দেখতে, তাই জন্য কি দিল? এটা ঘটনা নয়, ঘটনাটা হচ্ছে সঠিক নির্ণয় করতে হবে আর সঠিক গুরু পেতে হবে। সেই সঠিক গুরু যদি পাওয়া যায়, সঠিক শিক্ষাদান করা যায়, তাহলেই সব কিছু। আমি আমার দাদুকে পেয়েছিলাম আজ এত বছর। এখন সত্যি কথা কি, আমি আর জ্যোতিষী করতে চাই না, আমি এই পঞ্জিকার মধ্যেই থাকতে চাই। আর ভাল লাগছে না, কারণ আমাদের ভেতরে সবচেয়ে বেশি কাদা ছোড়াছুড়ি। ও জানে, আমি জানি না, এ জানে, আমার মতো কেউ। আমিত্ব বোধটাকে সরিয়ে আমরা বোধটা আনতে হবে, তবেই গিয়ে সে বড় জ্যোতিষ হতে পারবে।